দেখো, টুয়া যদি তোমাকে ছাড়া ডাক্তারের কাছে যেতে না চায়, তাহলে তোমার উচিত গিয়ে ওকে নিয়ে যাওয়া। প্লিজ তুমি সেটা করো, তুমি গিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। মেঘলা, আমি টুয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাব বলেই তো নিজের সমস্ত কাজ ছেড়ে চলে এলাম। আর আমি যে পুরো ব্যাপারটাকে সেন্সিবলি হ্যান্ডেল করছি সেটা কি প্রমাণ হচ্ছে না? মেঘলা, আমি ডিসাইড করেছি আমি আমার লাইফে কোনো কিছু একা করব না, তাই তুমি আমার সঙ্গে যাবে। ন্যাকামোর শেষ নেই। তুমি আমার সঙ্গে যাবে, যেন এক মুহূর্ত বউকে ছাড়া থাকতে পারে না। আমি তো ওদিকে যা করার করেই দিয়েছি। দেখ না, এবার এমন ভোগান ভোগাবো যে মজাটা বুঝতে পারবি। আর অনুরাগ, তোমার হাতের মার আমি কোনোদিনও ভুলবো না। এতদিন তুমি আমার মনকে মেরেছ, আর এবার তুমি আমার শরীরে আঘাত করলে। এর দাম তো তোমাকে দিতেই হবে। দাম দেওয়ার খেলাটা আমি শুরু করে দিয়েছি। তুমি এই দাম দেওয়ার হাত থেকে কি করে বাঁচবে বলো? আর মেঘলা রানী, আমার বোন, সেই বা কি করবে? পারবে থাকতে শান্তিতে? শোন মেঘলা, তোর ঘর আমি ভাঙবই। তোকে জীবনে আমি আর কখনো শান্তিতে থাকতে দেব না। এটা আমার প্রতিজ্ঞা। দেখ এবার কি হয়। অনুরাগ, আমার যেতে ইচ্ছে করছে না ওখানে। আমি খুব ভালো বুঝতে পারছি। আমি জানি ওখানে গেলে আমাকে আবার অপমানিত হতে হবে। আমিও দেখতে চাই মেঘলা, আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে কে অপমান করে। এত সাহস কার আছে? যা ঘটেছে সেটা আমার অবর্তমানে ঘটেছে মেঘলা। আমার ফিরে আসার পর আমি কাউকে একই জিনিস ঘটাতে দেব না। দরকার পড়লে আমরা একসঙ্গে ফাইট করব মেঘলা, একসঙ্গে লড়ব। আর তুমি ভুলে যাও না যে ওরা আমাদের ডেকে পাঠিয়েছে ওদের প্রয়োজনে ওদের সাহায্য করতে। আমাদের না, বলো আমার, মানে তোমার কথা বলছি। আমার কাছে তো আমার আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই মেঘলা। আমার কাছে তুমি আর আমি এক। হ্যাঁ, হয়তো তোমার কাছে ব্যাপারটা সেরকম নয়। দুটো মানুষ সবসময় আলাদাই হয় অনুরাগ। আমি মনে মনে যাই ভাবি, মানুষ দুটো তো আলাদাই। সেটা তোমার কাছে মেঘলা। তোমার কাছে দুটো মানুষ আলাদা হবে বলে আমার কাছেও হতে হবে তার তো কোনো মানে নেই। তুমি না ভাবলেও কথাটা সত্যি। এনিওয়ে, তুমি ভেবে দেখো তুমি কি করবে, আর আমাকেও জানাও তুমি কি করতে চাও। নতুন করে আর কি জানাবো বলো তো অনুরাগ? আমি তো তোমাকে বললাম আমি যাব না। তুমি বরং ঘুরে এসো, তুমি দেখো এতে ভালোই হবে। বেশ, তাহলে আমি ওদের জানিয়ে দিচ্ছি। কি জানাবে? জানিয়ে দিচ্ছি যে আমি আর যেতে পারবো না। আচ্ছা অনুরাগ, এটা কোনো কথা হলো? এটাই কথা মেঘলা। আমি ডিসাইড করেছি যে এই মুহূর্ত থেকে আমি আর কোনো রিস্ক নেব না, আর কোনো ঝুঁকি আমি নেব না। আমার ভালো মন্দ সবকিছুর মধ্যে তুমি থাকবে মেঘলা। তাই আজ তুমি যদি আমার সঙ্গে যাও তাহলেই আমি যাব, না হলে যাব না। অনুরাগ, তুমি আমায় একটা কথা বলেছিলে, তুমি টুয়াকে ভালোবাসো। আমি জানি না তোমার মনে আছে কিনা, আমার কিন্তু মনে আছে। মেঘলা, সেটা অনুরাগ বলেনি, বিক্রম বলেছিল। বিক্রম তো অনুরাগেরই অংশ, আলাদা তো নয়। তুমি ঠিক কি বলতে চাইছো মেঘলা? ভালোবাসে তো, আর এটা একদিন প্রমাণ হবে। তার সঙ্গে এটাও প্রমাণ হবে টুয়াই ওর জীবনে থাকবে, তুই অনুরাগের জীবনের ধারে কাছেও থাকবে।
আমি কিছু বলতে চাইছি না অনুরাগ, আমি শুধু এটুকুই বলছি, যে মেয়েটাকে তুমি একদিন বলেছিলে তুমি ভালোবাসো, তার প্রতি কি এটুকু তোমার মায়া নেই? মেঘলা টুয়া সত্যি ভালো মেয়ে। ও আমার অনেক সেবা করেছে, আমার পাশে প্রত্যেকটা মুহূর্তে ছিল যখন আমার পাশে আর অন্য কেউ ছিল না। আমার খেয়াল রেখেছে, সাপোর্ট করেছে আমাকে। হয়তো সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি এই কথাটা বলেছি। শুধু কৃতজ্ঞতা? হ্যাঁ, শুধু কৃতজ্ঞতা। আর যদি বলেও থাকি ভালোবাসা, তাহলে সেটা কৃতজ্ঞতাকেই বোঝানোর জন্য। আর যেটা বলেছিলাম সেটা সেই দিন বলেছিলাম মেঘলা, আজ নয়। কিন্তু টুয়া তো তোমাকে ভালোবাসে অনুরাগ, পাগলের মতন ভালোবাসে। আর সেই জন্যই আমাকেও টুয়ার তালে তাল মেলাতে হবে, তাই তো? এগুলো আমরা এইসব বাজে কথাগুলো বলে সময় নষ্ট করছি কেন? তুমি যদি আজকে আমার সঙ্গে যাও তাহলেই আমি যাব, না হলে যাবো না, দ্যাটস ইট। আসলে কি বলো তো অনুরাগ, আমার না অবাঞ্ছিত হয়ে কোথাও আর যেতে ইচ্ছে করে না। এত অপমানিত হতে আমার আর ভালো লাগে না অনুরাগ। তুমি আর অপমানিত হবে না মেঘলা, আমি আছি তো। তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে যাচ্ছ, সেই অধিকার তোমার আছে। আজ থেকে আর কেউ তোমার উপর দয়া করবে না মেঘলা, কারণ আজ থেকে তুমি লোকেদের উপর দয়া করবে। তুমি বুঝিয়ে দেবে যে তুমি তাদের উপর দয়া করছো। তুমি আজ টুয়াদের বাড়িতে গিয়ে বুঝিয়ে দেবে যে তুমি না চাইলে আমি ওদের বাড়ি যেতে পারতাম না, তুমি না চাইলে আমিও টুয়াকে হেল্প করতাম না। তুমি আজ ওদের বুঝিয়ে দেবে যে তুমি ওদের উপর দয়া করছো। ছি অনুরাগ, আমি এভাবে ভাবতে পারবো না। মেঘলা, তোমাকে এভাবে ভাবা শুরু করতে হবে, নাহলে লোকে তোমার অ্যাডভান্টেজ নেওয়া বন্ধ করবে না। আর সত্যি তো তাই মেঘলা, তুমি যদি আমাকে বারণ করো তাহলে আমি টুয়ার কোনো ব্যাপারে ইনভলভ হব না। সেখানে আমার আর কোনো মানবিকতা কাজ করবে না মেঘলা। তোমার চাওয়াটাই আমার কাছে সব থেকে বড়। অনুরাগ, একটা মেয়ে আমার স্বামীকে ভালোবেসে পাগল হয়ে গেছে, সে তার জীবনটা তছনছ করে ফেলছে। এটা দেখতে তো আমারও ভালো লাগছে না, বলো? আমিও তো শান্তি পাচ্ছি না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমাদের মধ্যে একজন রয়েছে। দেখো অনুরাগ, আমি তোমার সাথে শান্তিতে সুখে সংসার করতে চাই। এই অশান্তিটা আমারও ভালো লাগছে না। তাই টুয়াকে খুব তাড়াতাড়ি তোমায় সুস্থ করে তুলতে হবে। ও যদি নিজের জীবনটাকে আবার গুছিয়ে নেয়, ভালোভাবে বাঁচে, সুন্দরভাবে বাঁচে, তাহলে তো আমিও তোমার সাথে শান্তিতে থাকতে পারবো, স্বস্তিতে সংসারটা করতে পারবো। টুয়া যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকবো না। প্রতি মুহূর্তে মনে হবে আমাদের মধ্যেও রয়েছে একটা মেয়ে আমার জন্য তোমাকে পেল না, তোমাকে না পেয়ে নিজের জীবনটা শেষ করে দিল। এটা আমি চাই না অনুরাগ। তাই টুয়ার পাশে তোমাকে থাকতে হবে। টুয়ার সুস্থ হয়ে ওঠাটা ওর জন্য যতটা প্রয়োজন, আমার জন্য কিন্তু ততটাই প্রয়োজন। জানি মেঘলা, আসলে কি বলতো, আমি না কিছুতেই মেনে নিতে পারছি না যে আমার জীবনটা এতটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। কিছুতেই মেনে নিতে পারছি না যে আমার জীবনটা এতটা জটিল হয়ে গেল। আমি তো এটা চাইনি মেঘলা, আমি তো শুধুমাত্র তোমার সঙ্গে নিজের সারা জীবনটা কাটাতে চেয়েছিলাম, সুখে শান্তিতে তোমার সঙ্গে বাঁচতে চেয়েছিলাম। আমি কিন্তু আমার জীবনে অন্য কাউকে চাইনি, আজও চাই না। অনুরাগ, যে এসেছে তাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, পারবো না, কিন্তু তাকে তার সঠিক জায়গাটা আমাদের বুঝিয়ে দিতে হবে মেঘলা। সেই জন্যই তো বলছি, তোমাকে আরো বেশি করে টুয়ার পাশে থাকতে হবে। আমি তো একবারের জন্য বলিনি যে আমি টুয়ার পাশে থাকবো না। আমি তো বলছি আমি ওর পাশে থাকবো, শুধু আমার একটা শর্ত আছে। তুমি আমার পাশে থাকবে মেঘলা, আমরা দুজনে একসঙ্গে টুয়ার পাশে দাঁড়াবো,
সেটা হলে তবে আমি এই কাজটা করতে পারবো। যাও তুমি গিয়ে রেডি হয়ে নাও মেঘলা, নাহলে টুয়ার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আজ মিস হয়ে যাবে। যাও যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। যাও, এভাবেই ধাপে ধাপে আরো এগিয়ে এগিয়ে যাও অনুরাগ, আরো বেশি করে জড়াও। আর তুই একবার যা না ওই বাড়িতে, তোর কপালে যে কি জুটবে সেটা দেখতে পাবি। বলেছি না, এত সহজে আমি তোকে ছেড়ে দেব না মেঘলা। আমি কি করতে পারি সেটা এবার তুই দেখবি। তুমি বিক্রমকে কেড়ে নিয়েছো তো আমার থেকে। এই এই যাও তো, বেরো 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 বেরো। নদী